কিরে বিল্লু, বহুদিন পর আমরা গ্রামে ঢুকে মুরগিগুলো চুরি করলাম। আহা, কত যে আনন্দ! একেবারে জীবনটাই মোলার জুস। শুধু কি মুরগি, সাথে যে দুইটা ব্যান গাড়ি নিয়ে সম্পদ দিছি, সেটা তো খেয়াল করিসনি। আরে তাই তো, ভুলেই গেছি রে। সি ইউ নট ফর মাইন্ড। আচ্ছা, এইবার আমাদের রাস্তা নাই, ফিরে চল। আজ রাতে মুরগিগুলো দিয়ে বিশাল একখান পার্টি করবো। বাজা বাজা, জোরে জোরে বাজা। ও হা 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 হা। আরো বাজা। আজ এতগুলো চকলেট পেয়ে আমি অনেক খুশি। হা 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 হা। লাগাতার ওই মুরগি চিকা আর মাছ মাংস খেতে আর ভালো লাগে না। এবার শুধু আইস ভরে এই কাইন্ডার চকলেট গুলো খাবো। কুমির রাজ, আপনি এতগুলো মানুষের চকলেট কই পেলেন? আমাদেরকে কিছু জানাননি তো। আরে, আমি আজ দূরের ওই সাগরের পাড়ে গিয়েছিলাম। পানির তলে গিয়ে দেখি একটা জাহাজ ডুবে আছে। তারপর একটু ভেতরে গিয়ে দেখি শুধু চকলেট আর চকলেট। লোভ সামলাতে না পেরে সবগুলো নিয়ে চলে এলাম। তোদেরকে পরে সেখানে নিয়ে যাব। আরো যদি কিছু পাওয়া যায় তাহলে আর হাতছাড়া করব না। এভাবে বসে থেকে থেকে গোটা শরীরটা জ্যাম হয়ে গেছে। শুনলাম কাঁচা বাদাম নামে এক মানুষের গান ভাইরাল হয়েছে। ও হা 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 হা। যাই, সেই কাঁচা বাদাম গানে একটু নেচে আসি। এই দেখ দেখ, কুমির দানবের কাণ্ড দেখ। কোথায় থেকে যেন এক গাদা চকলেট জোগাড় করে এনে মহানন্দে নাচতেছে। জীবনটাই আনন্দের। কিরে চল, একদিন কিছু কাইন্ডার চকলেট গুলো চুরি করে আনি। আমরা ভ্যান নিয়ে আসমু আর চকলেট ভর্তি কইরা চইলে যামু। এই, তোরা আমাদের আস্তানায় অপেক্ষা কর। আমরা দুজনে যে কুমির দানবের আস্তানা থেকে চকলেট গুলো নিয়ে আসি। ওরা নিশ্চয়ই এখন ঘুমে মশগুল। এই চল চল,
কিরে বিল্লু, ওই দেখ সবগুলো ঘুমে কাতুর। এখন আমরা দুজনে মিলে চকলেট গুলো নিয়ে আসি। হ্যাঁ, চল চল, তবে সাবধানে থাকতে হবে। একবার টের পেয়ে গেলে ওই কুমির দানবটা আমাদের মোলার জুস বানিয়ে দিবে। দেখেছিস বিল্লু, কতগুলো চকলেট। বেশি কথা না বইলা তাড়াতাড়ি ভ্যানে চকলেট গুলো লোড কর। চল, আর দেরি নয়, এবার দুজনে এখান থেকে কেটে পড়ি। আমার চকলেট গুলো পরিমাণে এত কম কেন? নিশ্চয় নিশ্চয় আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তোরা চকলেট গুলো খেয়ে সাবার করেছিস, তাই না? না না কুমির বস, বিশ্বাস করেন আমরাও ঘুমে কাতর ছিলাম। আপনাকে না বলে আমরা এই কাজ করতেই পারি না। আমরা কেউ এই কাজ করিনি বস। না না, তোরা মিথ্যে বলছিস। তারা তোদের একজনকে আমি শায়েস্তা করছি। এবার যেন তোদের মনে থাকে কুমির দানবের জিনিস চুরি করার ফল। আমি আবার ওই সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরে আসি, তোরা এগুলো পাহারা দে। আর সাবধান, একটু এদিক ওদিক হলেই একদম কেল্লা ফতে। আমার লুটপাতের এলাকায় কিংকং কি করছে? নিশ্চয় আমার মতো সেও ধন সম্পদ খুঁজতে এসেছে। দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। এই কিংকং গরিলা, আমাকে চিনতে পেরেছিস? তোকে চিনতে পারবো না কেন? অনেক বছর আগে জঙ্গলে লেকে তোর সাথে ফাইট করে তোকে হারিয়েছিলাম। তুই ল্যাংড়াতে ল্যাংড়াতে পালিয়ে গিয়েছিলি, মনে নেই? এবার এবার পালাতে আসিনি। তুই আমার এলাকার গুপ্তধনে হাত দিয়েছিস।
এই যে তোমরা ফাইট বন্ধ করো, আসল ভিলেন হইল গিয়া আমরাই কুমিরের চকলেট গুলো চুরি করেছি। তার মানে তোরাই আসল চোর। তোদের আস্তানা কোথায়? তোদেরকে আজ আমি ছাড়বো না। ক্লিক বাস শিয়ালের দল, তোদের কারণে আজ এই হাল। তারা, আমি আসছি। See you not for mind. যদি পারো তাহলে আমাদের ধরে দেখাও। এই যে পালালাম আমরা। কুমির দানব, আমার এলাকায় যদি তোকে দেখতে পাই তাহলে তোকে আমি তন্দুরি বানিয়ে খাবো। আরে যা যা, আমার এলাকায় তোকে দেখলেও একদম মাছের পিস বানিয়ে দিব। এখন যা, ভাগ, যা এখান থেকে। আরে যা, তুইও ভাগ, নইলে আজ একটা কিছু হয়ে যাবে। সবাই বুঝলে, আমার না এই খোলামেলা পাহাড়ি আস্তানায় থাকতে আর ভালো লাগে না। যদি অন্য কোথাও চলে যেতে পারতাম তাহলে বেশ ভালো হতো। সেখানে আমাদের নতুন রাজত্ব গড়ে উঠবে। হা হা।